আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় 70টা ফরজের সওয়াব লিখে দেয়। অন্য মাসে একটি নফল আমল করলে একটি নফল সওয়াব পাওয়া যায়। রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটা নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে একটা ফরজ আমলের সওয়াব তার আমলনামায় দেয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল আসছে সবার উপরে রোজা ফরজ ছিল, কিন্তু শরীয়তের বিধি বিধান ছিল ভিন্ন রকমের। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর জামানায় খাইতে পারবে, কথা বলতে পারবে না, এই কথা না বলাটাই এটাই ছিল রোজা। সুবহানাল্লাহ বলেন না। মুসা নবীর জামানায় 40 রাত 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর রোজা রাখছে। এইটা ছিলেন তার জন্য রোজা। ভাইজান রে, বন্ধুরা আমার, আর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রোজা হলো 1 মাস পর্যন্ত দিনের বেলা খাবে না, রাত্রি বেলা খাবে। দিনে না খেয়ে থাকাটা হলো তাদের জন্য রোজা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। রমজান কিরকম দামি? আল্লাহর রহমত। প্রথম 10 দিন হলো রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাত, মাঝখানের 10 দিন হলো মাগফিরাত, ওয়া আখিরুল ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মা পাইবার 10 দিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা যখন ইফতারি করতে বসে হাত দিয়ে নাড়াচাড়া করে, ইফতারি মাখে কিন্তু খায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ফেরেশতারা, আমার বান্দা ইফতারির সামনে নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু আমার বান্দা ইফতারি খায় না। কারণটা কি? কয় আল্লাহ, তোমার বান্দা তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে খায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা কি জাহান্নাম দেখছি? কয় না না। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা আমার মহব্বতে রোজা রেখেছে। আমার বান্দার নামটা জাহান্নামের দপ্তর থেকে কাটিয়া জান্নাতি মানুষের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, রোজার জন্য দোয়া করবেন। কি করবেন না কি বলেন? বলেন আল্লাহুম্মা, বলেন বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি বরকত দান করো আল্লাহ রজব এবং শাবান মাসে আল্লাহ, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমার হায়াতকে লম্বা করে দিয়ে আল্লাহ আমার রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। কি ওয়া চলবে ইনশাআল্লাহ? কি চলবে ইনশাআল্লাহ? কারা কারা চলবে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। শুনুন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোন মানুষ যদি রজব মাসে দোয়া করে, আল্লাহ ও মালিক আমার আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান,
আল্লাহ তুমি বরকত দান করেন রজব এবং শাবান মাসে। ওয়াবাল্লিগনা রমাদান, আমার হায়াতকে লম্বা করে দিয়া রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই দোয়াটা রজব মাসে করলো, আমার একই দোয়া যদি শাবান মাসে বান্দা করে, আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আপনি বরকত দান করেন রজব এবং শাবান মাসে, আর আমার হায়াতকে লম্বা করে দিয়ে আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। যদি আল্লাহর বান্দা রজব মাসে দোয়া করে, আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দেয়, রমজান পর্যন্ত হায়াত দিয়া দেয়। বাবা ঠিক বাবা, কোনো মানুষ যদি শাবান মাসে দোয়া করে বাবা, আল্লাহ শাবান মাসে বরকত দেবে, আবার আগামী রজব আসা পর্যন্ত আল্লাহ বাকি 11 মাস বান্দারে বরকত দিবে। যেহেতু উল্লেখ করি নাই কোন শাবান মাস, কি বুঝতে পারছেন? যারা এখানে অঙ্কে পারদর্শী তারা বুঝবেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, ও আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করেন। যেহেতু আমি দোয়া করেছি রজব এবং শাবান মাসে, আল্লাহ এই রজব এবং শাবান মাসে বরকত দান করো। যেহেতু রজব শেষ, সামনে 2 দিন পরে শাবান, শাবান মাসে দোয়া করলাম, আল্লাহ এই যে শাবান মাস 1 মাস যদি দোয়া করলি, আমি আল্লাহ তাআলা এই দোয়ার খাতিরে বাকি 11 মাস করে বরকত দিয়া পরিপূর্ণ করে দেব। সূরা কান্না সুবহানাল্লাহ। দোয়াটা মুখস্থ করবেন সবাই, পারবেন ইনশাআল্লাহ। বলেন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করার দ্বারা কি হয় বাজান? আতাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বান্দা যখন আল্লাহ কইয়া ডাকে, আল্লাহ বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, মুহাব্বত দিয়া কোন আল্লাহ। আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। উম্মতরে, ওরে আমার উম্মত, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররা, আমি আল্লাহ রাসূল দৈনিক 100 বার আমি আমার আল্লাহ তাআলার কাছে তওবা করি। নবীজির গুনাহ আছে, জোরে বলেন আছে, তারপরে কেন তওবা করেন? হ্যাঁ, তার মানে নবীজি শিক্ষা দিচ্ছেন তওবা করতে হবে। হ্যাঁ, قال النبي صلى الله عليه وسلم, হুজুর বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার মানুষরে, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো, কারণ আমি রাসূল দৈনিক 100 বার আমার আল্লাহ তাআলার নিকট তওবা করি। জোরে কান্না সুবহানাল্লাহ। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুqtatun সাওদা'u ফি কলবি ফাইন তাবা ওয়াস্তাগফারা শুকিলা কলবুহু ওয়া ইন যাদা যাদাত হাত্তা তালা কলবুহু। রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, মানুষ যখন গুনাহ করে বাবা, একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে কালো একটা দাগ পড়ে যায় অন্তরে। 2টা গুনাহ করে 2টা দাগ পড়ে যায়, 3টা গুনাহ করে 3টা দাগ পড়ে যায়। এইরকম গুনাহ করতে করতে বাবা রে, পুরা অন্তরটা কালো হয়ে যায়, দাগি হয়ে যায়, ময়লা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, জর্জরিত হয়ে যায়। এই অসুস্থ কলব নিয়ে মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে
লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, কোরআন শরীফ ভালো লাগে না, এই অসুস্থ কলব দিয়া তাহাজ্জুদের নামাজ ভালো লাগে না, অসুস্থ কলব দিয়া গান ভালো লাগে, রাতের আধার কেউ দেখে না রে যুবক, এ যুবক কেউ দেখে না, দেখার মালিক আমার আল্লাহ। দরজা বন্ধ করে দিয়া বিদেশি কম্বলের ভিতরে মোবাইলটা দিয়া বাবা উলঙ্গ বেহাপানা, অশ্লীল বেহাপানা, নর্তকী ছবিগুলা দেখো, কেউ দেখে না কিন্তু দেখার মালিক কে, জোরে কও, আরো জোরে বলেন কে, মুহাব্বাতিয়া কান আল্লাহ, আরো জোরে কান আল্লাহ। আল্লাহ নবী বলেন, বান্দা যখন গুনার কথা স্মরণ করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কয় তুই একবার কও আল্লাহ, আর আমি আল্লাহ 10 বার কই বান্দা তুই আমারে বলো কা, हर गली को देखे यूं तैयार है, सुना मांगे उसे यूं बेजार है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ज़माना नबी मूसा अलैहिस्सलाम, अल्लाह पैगम्बर मूसा नबी उम्मतेर माঝে বয়ান করে, দেশের ভিতরে বৃষ্টি নাই, অনাবৃষ্টি, প্রচুর পরিমাণে খরা, রোদের তাপের কারণে ফসল নষ্ট হয়ে যায়, বৃষ্টি নাই, গো আল্লাহর পয়গম্বর দোয়া করে দেন, গো আল্লাহর পয়গম্বর, আমার কাছে আল্লাহ রাস্তায় মাফ চাইবা দাও, কেউ ডিস্টার্ব করবেন না, যদি ডিস্টার্ব করেন আমরা বলেন না আমরা কিন্তু হালকা হালকা ওয়াইজ আপনি একটা না দেই বসেন, একটু মেহরবানি করিয়া মহিলা মন্ডলে অনেক মাপন আসছে, যার ধারণ ক্ষমতার বাইরে আলহামদুলিল্লাহ বলেন, পুরুষ না আসছে তার সাথে বেশি আসছে মা বোনরা, আলহামদুলিল্লাহ বলেন, এটা আল্লাহ পাকের শুকরিয়া। আর অনেক ভাইরা দাদা ভাইরা দাঁড়াই আছে বাজার, 3টা জায়গায় ফাঁকা রাখতে নাই, কয়টা জায়গায় যদি বলেন, 3টা জায়গায় নামাজের ভিতরে ফাঁকা রাখতে নাই, স্বামী স্ত্রী যখন ঘুমায় দুইজনে মাঝখানে ফাঁকা রাখতে নাই, আর একটা হলো ভাইদের বিয়ানে যারা বোঝে তারা ও শুধু ইশারায় নাদানের বিয়া করলে বুঝাইতে পারে কি বা কাহারা কোথায়, ওয়াজের মজলিসে জিকিরের মজলিসে ফাঁকা রাখতে নাই। আমি মেহেরবানি করব কয়েকবার জিকির করবেই, তাহলে আপনারা ফাঁকা জায়গা পূর্ণ করেন, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা, আর সামনে আসেন, সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ফাঁকা জায়গা আছে ইনশাআল্লাহ, আপনাদের চাহিদা যেরকম হবে ওয়াজ ঠিক সেই রকম বাইরে ইনশাআল্লাহ। সামনে যায়, সামনে যায় না, ওই জায়গায় সমস্যা কি, ঠান্ডা খালি গেল ঠান্ডা না, হয়ে যায়, স্মার্ট হয়ে যায় মানুষটা যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা তুই বড় দয়া, তুই বড় মায়া, বান্দারে আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদি নাই, আমি আল্লাহর আপন বলতে কেউ নাই, ও বান্দা, বান্দারে তুই
যখন মায়ের মা কইয়া ডাক দাও, আমি আল্লাহ তাআলা তাকায় থাকি, ওই মুখটা তোর মা বানায় না রে বান্দা। ও বান্দা রে, তুই যখন আব্বা কইয়া ডাক দাও, আমি আল্লাহ তাকায় থাকি, আমার বানানো মুখ দিয়ে আব্বারে আব্বা কইয়া ডাক দাও, আব্বার পরানটা ঠান্ডা হয়ে যায়। বান্দা রে, মাঝে মাঝে যদি কোন সময় আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা এমন দয়ার মাওলা, এমন মায়ার মাওলা, তুই একবার কর আল্লাহ, আর আমি আল্লাহ 10 বার তোর নাম ধরে ধরে ডাকি, বান্দা বলাও কা জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه وإن زاد زادت حتى طال قلبه رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام। বান্দা যখন গুনাহ করে, ও বান্দা তোরে আল্লাহ যখন বানাইছে, আমার আল্লাহ যখন বানাইছে, তোর অন্তর আর আমার অন্তর ছিল দুধের চেয়েও সাদা, কমলমতি অন্তর আল্লাহ করে দিয়েছিল, আমারে দিয়েছিল। যখন একটা গুনাহ করলাম, একটা কালো দাগ হয়ে গেল, দুইটা গুনাহ করলাম, দুইটা কালো দাগ হয়ে গেল, চারটা গুনাহ করলাম, চারটা কালো দাগ হয়ে গেল। ও বান্দা রে, ও বান্দা, তুমি যখন আমার তওবা করো, আমি আল্লাহ তাআলা তোর অন্তরের ভিতর দিয়া গুনাহগুলা উড়াইয়া উড়াইয়া তোর অন্তরটারে আবার ক্লিন পরিষ্কার করে দেই। وقد جاء في الخبر إن الشيطان قال عزتك يا ربي لا أبرح أطيع عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال رب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزول أغفر لهم ما استغفرني رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام। শয়তান একদিন আল্লাহরে কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি যে আমার তোমার দরবার থেকে নৈরাশ করে দিয়েছো, আমি তো চলে যাব, যাবার সময় আমি যে তোমার ইবাদত করেছি লক্ষ লক্ষ বছর, আল্লাহ দুনিয়ার এমন কোন জায়গা নাই যেইখানে আমি সিজদা দেই নাই, ওগো আল্লাহ, এর বিনিময়ে তুমি আমার কিছু কি দিবা না? আল্লাহ কাছে কি চাও? কয় আল্লাহ, তোমার এই বান্দা বানাইছো, এই বান্দা রগে রগে শিরায় শিরায় উপশিরায় রক্তের কণিকায় কণিকায় চলার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহকে মঞ্জুর দিয়ে দিলাম। কয় আল্লাহ, ও আল্লাহ, আমি আর আমার দ্বারা অনুসারী থাকবো, তোমার বান্দাকে 24টা দণ্ডা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ এই রগে রগে ঢুকিয়ে ঢুকিয়ে দাগা দিব, আর তুমি আমি শয়তান ইবলিস আর আমার অনুসারী যারা থাকবে তাদেরকে তুমি রিজিক দেবা। আল্লাহ কয় তাও দিলাম। এইবার শয়তান কয় আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার একটা বান্দাকেও আল্লাহ জান্নাতে যাইতে দেব না। ও আল্লাহ, যত মনে চাই তুমি জাহান্নাম বানাও। আল্লাহ তাআলা বলতেছে, শয়তান শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জতের কসম, সম্মানের কসম, আমি আল্লাহ তাআলা আমার কোন বান্দা যদি 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর তুই দাগা দিলি, আর বান্দা যদি কোনো দিন ভুল এই দাগার কথা মনে করিয়া, অপরাধের কথা মনে করিয়া, নিজের গুনাহের কথা মনে করিয়া বান্দা যদি একটু আমি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, বান্দা একটিবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দেই। জোরে করি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয়, ফেরেশতারা, আমার বান্দা তওবা করেছে, বান্দা আমার কাছে মাফ চাইছে, আমার বান্দা মাফ চাইতে দেরি,
আমার বান্দারে ক্ষমা করতে দেরি করো না, বান্দার গুনাহগুলো মাফ করে দাও। গুনার খাতা থেকে গুনাহগুলো মাফ করে দিল আল্লাহ রাব্বুল আলামিন। কয় ফেরেশতারা রে, আমি এমন আল্লাহ, এমন রব, এমন কারিগর, এমন মায়ার আল্লাহ, ওই ফাঁকা জায়গা আমি আল্লাহ ফাঁকা রাখি না, সম পরিমাণ নেকি দিয়া পূর্ণ করিয়া দেই। وقال صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহ নবী বলেন, যিনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিয়া থাকে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক অভাব হইতে নিষ্কৃতি দান করেন, প্রত্যেক বিপদ হইতে উদ্ধার করেন, এবং আমার আল্লাহ তাআলা বান্দাকে এমন জায়গা দিয়া রিজিক দান বান্দা জীবনে কোনোদিন ধারণাও করতে পারে না। কি করে বান্দা তখন তওবা করে নবীজির কাছে একজন গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের ভিতরে অভাব, হুজুর বলেন তুমি তওবা ইস্তিগফার করো। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খাবার নাই, হুজুর বলেন তওবা করো। ইয়া রাসূলুল্লাহ সন্তান নাই, হুজুর বলেন তওবা করো। কারণ মানুষ যখন তওবা করে আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়ায় দেয়। আতাইউ মিনাজ যামবি কামান লা যামবা লাহু, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তওবাকারীর দামটা কি জানেন? জামানার নবী মুসা উম্মতের মাঝে বয়ান করতেছে, এরকম সময় উম্মত কয় আল্লাহর পয়গম্বর দেশে বৃষ্টি নাই, বৃষ্টি নেওয়া বৃষ্টি, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। মুসা নবী আল্লাহর আদালতে হাত লাগাইছে, উম্মতদেরকে নিয়ে আল্লাহ ওয়ালা বৃষ্টি, বৃষ্টি নাই, আল্লাহ বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাযিল করে, মুসা এই মজলিসে আমার এমন এক বান্দা আছে দীর্ঘ 40 বছর ধরে গুনাহ করে, লাগাতার গুনাহ করে, কেউ দেখে না, আমি আল্লাহ তাআলা তাকাইয়া তাকাইয়া দেখতে আসি। এ মুসা রে, ওই গুনাহগার বান্দারে বাইরে যাইতে কও, এই নেককার বান্দাদের সঙ্গে গুনাহগার বান্দা থাকলে বৃষ্টি হবে না। কেউ দেখে না, দীর্ঘ 40 বছর ধরে গুনাহ করে, তোমার গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, তুমি এই মজলিসে থাকলে আল্লাহ বৃষ্টি দেবে না। ও আমার উম্মত, আল্লাহর বান্দা, এই মজলিস থেকে বের হয়ে যাও, মজলিস ত্যাগ করে দাও। তুমি যদি বের না হও আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার নাম আর পরিচয় আমারে জানা দেবে, আমি তোমার ধাক্কা দিয়া মজলিস দিয়া বের করে দিব। আল্লাহ এই বান্দা গুনাহকারী বান্দা গোপনে গোপনে আল্লাহ রেখে, আল্লাহ 40 বছর গুনাহ করলাম, কেউ দেখে নাই রে আল্লাহ, এ আল্লাহ কেউ দেখে নাই, দেখার মালিক আল্লাহ তুমি আল্লাহ। ও মালিক, এই 40 বছর কোনদিন খাবার বন্ধ করো নাই, তোমার কুদরতি শ্বাস প্রশ্বাস বন্ধ করো নাই আল্লাহ। ও আল্লাহ, জামানা মুসা বলেছে আমি 40 বছর গুনাহ করেছি আল্লাহ, আমি অপবিত্র গুনাহগার, এই মজলিসে থাকা অবস্থায় আল্লাহ তোমার রহমতের বৃষ্টি হবে না আল্লাহ গো। ও আল্লাহ, তুমি কি আমারে মাফ করতে পারো না? মুসা নবী বারবার ধমক দেয়, আল্লাহর বান্দারে বাইর হইয়া যাও,
যদি বাড়ি না হও আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার নাম পরিচয় জানায় দিবে, আর এই কান দিয়া ডাক্কা দিয়া বের করে দেব তোমারে। ও আল্লাহর বান্দা মসজিদ ত্যাগ করে দাও, মসজিদ থেকে বের হয়ে যাও। লোকটার কলিজে পানি আছে, মুসা নবী যে রাগী হয় সুবহানাল্লাহ। কিরকম লাগে, একবার আড্ডায় লাইছে, আইতে মুসা মুসা যে আমার নাম আড্ডায়, আল্লাহ আমাকে বানাইছে তোমার জান কবজ করার লাগে। কইতে যদি একটা সুভার একটা খাবারের সঙ্গে আড্ডায় চোখ খুললে ভরে গেছে। আড্ডায় যে আল্লাহ খাবার তুমি বানাইছে, এমন রাজি হয়ে গেল চোখ দিয়ে নাই এবার খুলে লাইছে। আল্লাহ কয় যা তুমি ভালো করে দিয়েছিলাম দিলাম, তুই কি আমার পয়গম্বরে সালাম দিছিস? তাই না, তাই যা সালাম দে, অনুমতি চা, আমার পয়গম্বর তোর লাগে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। জামানার নবী মুসা ডাক মাত্রে বের হয়ে যাও, বের হয়ে যাও, মসজিদ দিয়া বের হয়ে যাও। এই উম্মত গুনাহগার বের হয়ে যাও, বের হয়ে যাও। যতবার বলে আল্লাহর বান্দা ডাক দে, আল্লাহ ও আল্লাহ তুমি কসম খেয়ে বলেছ শয়তান রে 60 বছর 70 বছর একাধারে গুনাহ করলেও আল্লাহ তোমার বান্দা যদি তুমি আল্লাহরে খাপ দিলে ডাক দেয় আল্লাহ, তুমি বলে তোমার বান্দারে মাফ করে দাও আল্লাহ। ও মালিক আল্লাহ, তোমার আদালতে হাত লাগাইছি আল্লাহ, তুমি তোমার বান্দারে মাফ করে দাও আল্লাহ, আর জীবনে কোনো গুনাহ করব না। যখন আল্লাহর বান্দা এইভাবে তওবা করে সঙ্গে সঙ্গে আসমান দিয়া বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। মুসার উম্মতরা বলে আল্লাহর পয়গম্বর বুঝলাম না, আপনি বলেছেন বৃষ্টি হবে না, কই তো কোনো মানুষ উঠলো না, তারপরে দেখি কেন বৃষ্টি হয়। মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ও মালিক আমার আল্লাহ, বুঝলাম না রে আল্লাহ, ও আল্লাহ কি ব্যাপার, তোমার কি রহস্য আল্লাহ জানি না। আল্লাহ রে উম্মতের সামনে কি মুসারে বেইজ্জতি বানাইবা না আল্লাহ। আল্লাহ তুমি বলেছো আমার গুনাহগার উম্মত যতক্ষণে না উঠবে আসমান দিয়া বৃষ্টি দিবা না। আল্লাহ তাআলা ডাক দেয় মুসারে, শোনো শোনো, যেই উম্মতের গুনাহর কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, আমার ওই উম্মতের গুনাহ নিয়া আমি আল্লাহর কাছে জোরে কাঁদতে পারে না। আমার উম্মত গোপনে গোপনে কাঁদে, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মুসা রে, বান্দা যখন চোখে পানি নিয়ে বান্দা দিল নিয়া আমি আল্লাহরে করুণ সুরে ডাক দেয়, আল্লাহ এই মজলিসের ভিতরে আল্লাহ তুমি আসুন আল্লাহ, ও আল্লাহ এই নেককার মানুষগুলা জান্নাতে যাবে আল্লাহ, আর আমি গুনাহগার জাহান্নামে যাব আল্লাহ, তা হতে পারে না আল্লাহ। মুহাব্বত দিয়া করুণ সুরে আল্লাহরে ডাক দেন, আল্লাহ হৃদয় দিয়া ডাক দেন, আল্লাহ আবেগ ভরা কণ্ঠে ডাক দেন, আল্লাহ হৃদয় দিয়া ডাক দেন, আল্লাহ চোখে পানি নিয়ে ডাক দেন, আল্লাহ। জামানার নবী মুসা আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমার বান্দা যখন করুণ সুরে ডাক দেয় আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ
করবো না রে আল্লাহ। এই মন্দির দিয়ে আল্লাহ গুনাহগার বানাইয়া তুমি বের করিয়া দিও না রে আল্লাহ। ও আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এ মুসা, আমার গুনাহগার বান্দা যখন আমি আল্লাহর করুণ সুরে ডাক দেই, আমার বান্দার কান্নার আওয়াজ আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও মুসা রে, বান্দারে আমি আল্লাহ মাফ করে দিলাম রে, শুধু মাফ করে দেই না, আমার গুনাহগার বান্দা তওবার কারণে আমি আল্লাহ আসমান দিয়া বৃষ্টি জড়াইলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বান্দা জানেন সবাই কি ইসলাম শুধু পরশমণি তারে পেছে যে খুঁজি, পরশে তাহার শোনা হলো তারা মোরা তো তাদের খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা মোরা তো তাদের খুঁজি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই অমর। ওরে অর্ধ পৃথিবী, ওরে অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তত্ত্বে বসি খেজুর পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু এই আঙ্গুল হেলিয়ে শাসন করেছেন এই জগৎ, মুহাম্মাদের চরণে ফেলে দিয়ে সেই শামশির। ফিরে এসে হে আমার ওই ফেরদাউসেরই শামশির দরি, আরেকবার এসো লোহিত সাগরে রক্তে লাল লাল হয়ে মরি। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আধা জাহানের বাদশা, সুবহানাল্লাহ করেন না? কত জাহান? এই পৃথিবীতে প্রায় 200-র মতো রাষ্ট্র। কয়শো? জোরে বলেন কয়শো? এই 200 রাষ্ট্রকে ভাগ করলে 100 রাষ্ট্রের বাদশা ছিলেন যিনি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরে এই যে ভারতবর্ষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান মিলিয়া 850 বছর রাজত্ব করেছিলাম না। জোরে বলুন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে বলতে চাই, এই নরেন্দ্র মোদী শুনে রাখো, আজ পর্যন্ত ভারতের ভিতরে মানুষ সারা পৃথিবী থেকে টাকা পয়সা খরচা করে বিমানে যোগে, স্থান যোগে, আকাশ পথে যত বদলে আসুক না কেন, ভারতের বিদেশের নিদর্শন জায়গাগুলো আজ পর্যন্ত বিদ্যমান যেগুলো সেগুলো মুসলমানের তৈরি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ময়ূর সিংহাসন, আগ্রার তাজমহল থেকে শুরু করে বংশের ভিতরে যাহা কিছু আছে মুসলমানের তৈরি। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান যদি উগ্র হতাম, আমরা মুসলমান যদি সন্ত্রাসী হতাম, আমরা মুসলমান যদি তোমাদের মতো দাঙ্গা মাহাঙ্গামা হতাম, ভারতের ভিতরে একটা হিন্দু বাজার মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। জোরে বলুন ঠিক কিনা? বাতিল সে দবনে ওয়ালে আয়া সে না नहीं हम सबर कर चुका हो इंतहाय हमारा बेजछे तमामा ओरे ने अमामा शीर सा कर मुसलमान दवा किसे से नया जमानार भगा दिलाई ओरे
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকদিন আগে দেখছেন না মুসলমান শত শত বছর ধরে যে মসজিদে নামাজ পড়ছে বাদশাহ বাবর, যে ভারতের অযোধ্যার ভিতরে যে মসজিদখানা তৈরি করেছিলেন বাবরি মসজিদ, সেই মসজিদে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে। এই 11টা দেবতা শিব এর লিঙ্গে এমন একটা লিঙ্গ জায়গা ভিতরে পাওয়া যায়, এর সাথে লজ্জা কিছু আছে। এই লিঙ্গের কোনো দাম নাই, এটা তো পরিচয় দেখেন যে জায়গা থেকে পরে এই জায়গা মন্দির বানাই। আর কি বেকুলটা ধর্ম, কি বেকুলটা ধর্ম, এই জায়গা দুধ গলা আমি দিতে পারে বড় বড় দুধের গেলার দিতেছে শিবের মাথায়, শিবের লিঙ্গের মাথায়। কয় এতে কি শিবের কিছু হবে? জোরে কর। এই দুধগুলোর অসহায় গরিব দুঃখী হাসপাতালে রোগী দেখতে কাজ হতো না, যারা খাইতে পারে না তাদের লাভ হতো না। কি বলে দেখা যায় ওই মন্দিরের সামনে ভিক্ষা করে গরিবদের পেটের হাত হারাইছে। আচ্ছা গেলানে গেলানে যদি শীতের লিঙ্গে না ঢালিয়া এই যদি গরিব মানুষের মাথায় গরিব মানুষের মুখে দিত, কি লাভ হতো না? গরিব মানুষের জ্ঞান করতো না, কি বলে কি বলতো ধরে বলে। কিন্তু দেখেন আজকে এই ভারতের ভিতরে এই অযোধ্যার ভিতরে যেটা বাদশাহ বাবর তৈরি করেছিলেন মসজিদটা, ওরা বলতেছে ধর্মের শোষণ নেমে এইখানে নাকি মন্দির ছিল। বাদশাহ বাবর নাকি জোর জবরদস্তি করিয়ে মসজিদ বানাইছে। ভারতের সংবিধানের ভিতরে আসছে যেখানে মসজিদ একাধারে 2 মাস 3 মাস হবে নামাজ হবে, সেইটাই হলো মুসলমানের মসজিদের জায়গা। যেটা মন্দির দীর্ঘদিন 1 মাস 2 মাস বন্ধ হবে, সেইটাই মন্দিরের জায়গা। শত শত বছর ধরে ওইখানে নামাজ পড়েছে মানুষ, আর সেইটা নাকি ওইখানে শিবলিঙ্গ আছে, ওইটা নাকি রাম তার জন্মভূমি। এই কথা বলে আল্লাহ পাকের ঘর মসজিদ বাবরি মসজিদটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। আজকে দেখেন ভারতের ভিতরে সর্বপ্রথম যে যুবকটা ওই বাবরি মসজিদের উপরে আঘাত করেছিল, আল্লাহ তাআলা তার দিলের ভিতরে হেদায়েত দিয়ে দিয়েছে, মুসলমান হয়ে গেছে। সে বলতেছে যে দেখো আমি প্রতি বছর যেই বছরটা বাবরি মসজিদ ভাঙার বছর, ওই বছরটা আমি একটা করে মসজিদ উদ্বোধন দেই। জোরে কান সুবহানাল্লাহ। ছেলেটার নাম হলো মনমোহন সিং। আল্লাহ তাআলা দেখাইতেছে নরেন্দ্র মোদী সেদিনটা বেশি দূরে নয়। আজকে যে মুসলমানের রক্তের হেলিকা গেলে তুমি মুসলমানের মসজিদটাকে ঘুরাইয়া দিয়া তুমি সেইখানে রাম মন্দির বানাচ্ছ, বেশি দূরে নয়। মুসলমানি শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি যখন আবার তাকবীরের ধ্বনি দিয়া বের হয়ে যাবে, রাম মন্দির ভেঙে টুকরা টুকরা করে আবার বাবরি মসজিদ হবে। জোরে বলো ঠিক কিনা? ঠিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবরি মসজিদ, বাবরি মসজিদ। ভয় করেন এমা, ভয় করেন, ভয় করেন। আরে মিয়া আল জিহাদ মাসুল ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال
وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আরো জোরে করেন সুবহানাল্লাহ। এই জোরসে করেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেন আমার মন বলতেছে খান মজলিস বাসে মজলিসটা আল্লাহ কবুল করেছেন। এই জোরে করেন না সুবহানাল্লাহ। আরো জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেছেন মজলিসটারে। আপনারা মনে করছেন বেড়া মানুষকে মাথা ভর্তি করছেন। আরে মিয়া আমার বাবু যা আছে তার চার ভাগের এক ভাগ আসতে পারে নাই। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ খান মসজিদ মালিক এই বিশাল ইসলামী মহাসম্মেলন কিয়ামত পর্যন্ত কবুল করেন। জোরে বলি